আজ বানাবো একটা 5 পিসালি তরকারি। তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিও। আর নিয়েছি বাঁধাকপি আর মূলো শাক। তো দেখো এখানে কড়াইয়ের মধ্যে নিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, হিং আর 5 ফোড়ন। একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর দিচ্ছি আদা বাটা। আর আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে না একটু হলুদ গুঁড়ো দিয়ে দিও, তাহলে দেখবে ছিটকাবে না। তো ভালোভাবে একটু তেলের মধ্যে একটু নেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো, দিয়ে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর নিরামিষ রান্না যত বেশি কষাবে তত বেশি খেতে ভালো হবে। তো এবার দিয়ে দেবো একটু সবজি মশলা, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো একটু। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি আর মূলো শাক। এই সময় নুন মিষ্টিটা তোমরা বুঝে শুনে দিয়ে দিও। আর এই তরকারিটায় জল খুব একটা লাগে না, বাঁধাকপি আর মূলো শাকে যা জল আছে সেটাতেই সবজিটা সিদ্ধ হয়ে যায়। যদি একটু জল লাগে তো অল্প একটু জল দিয়ে দিতে পারো, তারপরে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। আর তোমরা যদি এটা আমিষ বানাতে চাও তাহলে একটু মাছের মাথা ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবে, খেতে খুবই ভালো লাগে। তো তোমরা এই সবজিটা অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে জানিও কেমন হয়েছে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা।